মা দুর্গার যে লুক পুরোপুরি এখন এই সবুজ রঙের, প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যে মায়ানমারের সিমবিউম প্যাগোডা এবছরের মণ্ডপ এভাবে গড়ে তোলা হয়েছে। আজকে মহালয়া আর আজকের দিনেই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে উদ্বোধন সেটা হতে চলেছে। প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন প্রথমবার 2025-এর কমপ্লিট লুক সেটা দেখার জন্য। সাথে সাথে আমিও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপে তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি এক দারুণ কিছু আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে এবছরে। একদম সামনের দিকে সমস্ত মহিলারা দাঁড়িয়ে রয়েছেন ফুল নিয়ে, কুলোর ওপরে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মাঙ্গলিক সূচনা সেটা হতে চলেছে। আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন এই পুজোর, এবং এই মুহূর্তটাই আমার মাধ্যমে তোমরা দেখতে চলেছো। এক দারুণ দৃশ্যের সাক্ষী হব আমরা সকলে। মাঠের মধ্যেই ছোট্ট একটি স্টেজ মতো করা হয়েছে যেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র সেটা বাজানো হচ্ছে, যেটা ভারতীয় সংস্কৃতিকে ঐতিহ্য করে তোলে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের সামনেটার ভিড়টা। আর এই হলো প্যান্ডেল। এখনো অবধি লাইট চালু হয়নি, সম্পূর্ণরূপে লাইটটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা লাইট জ্বলছে। যখন দিনের আলোটা পুরোপুরি চলে যাবে তখন আমরা এই লাইটটা আরও ভালোভাবে বুঝতে পারবো। টোটাল 170 ফুট উঁচু এই মণ্ডপ। সত্যি এটা কিন্তু সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। মায়ানমারের সিমবিউম প্যাগোডা, সেই সিমবিউম প্যাগোডার আদলে টোটাল এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। একদম চূড়ার অংশটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক যেভাবে মায়ানমারে এই সিমবিউম প্যাগোডা রয়েছে সেভাবেই এবছরেরও শিল্পী, বিগত কয়েক বছরের একসাথে শিল্পী উইলিয়াম সরকার তিনি কিন্তু তৈরি করেছেন। টোটাল মণ্ডপটাই হোয়াইট লুকে এবছর আমরা দেখতে চলেছি। রাতের দিকে আসলে যেটার অরিজিনাল যে ব্যাপারটা, লাইট যখন খেলবে তখন ভালো লাগবে। এবার চলো ভিতরের লুকটা তোমাদেরকে দেখাই। ইন্টেরিয়র সেকশন কিভাবে সেজে উঠেছে। একদম সামনে লেখা রয়েছে লুমিনাস ক্লাব 2025। এখানে যে দর্শনার্থীদের জন্য যে জায়গা করা হয়েছে এবার সেটা কিন্তু অনেকটা বড় জায়গা। লাইটে কিন্তু হেভি লাগছে এই কাজগুলো। ভিতরে সমস্ত কাজটাই ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে করা, পাটকাঠি, তারপর আরও বিভিন্ন যে হস্তশিল্পের জিনিসপত্র সেটা দিয়ে পুরো এবছরের মণ্ডপ সেজে উঠেছে। এই টোটাল এই চত্বরটা অনেকগুলো জিনিস আছে, অনেক নিখুঁত নিখুঁত জিনিস, অনেক ডিজাইন আছে। সেরকম ডিজাইন দিয়েই পুরো এবছরের মণ্ডপ এভাবে গড়ে তোলা হয়েছে। ইন্টেরিয়র সেকশন কিন্তু মানে আমার এক্সটেরিয়রের থেকে বাইরের থেকে আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে অনেক ডিটেলের সাথে পুরো কাজটা করা হয়েছে। প্রাকৃতিক জিনিসপত্র সেটা দিয়ে যে একটা মণ্ডপে এত সুন্দর কাজ করা যায় সেটা এবারে শিল্পী দেখিয়ে দিয়েছেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। আমি একটু জুম করে ডিটেলের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিষয়গুলো, টোটাল এই বিষয়গুলো কীভাবে সাজানো। নীল রঙের লাইট দেওয়া টোটাল এই ব্যাপারগুলোতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এখানে সেগুলো সমস্তটাই এই হস্তশিল্প জনিত জিনিসপত্র। পাতা দেখা যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন পাতার মতো অংশ, তারপরে পাটকাঠি ম্যাক্সিমামটাই রয়েছে এখানে। যে ডিজাইন করা হয়েছে তাতে পাটকাঠি খুব বেশি পরিমাণে ইউজ করা হয়েছে এখানে প্যান্ডেলের ভিতরের অংশটাতে। এবার যদি সিলিংটা দেখাই, সিলিংয়ের যে কাজ সেখানে ছোট ছোট লাইটগুলো ব্যবহার করা হয়েছে। লাইটগুলো কিন্তু এবার অন্য রকমের লাইট। বিগত বছরে আমরা যেভাবে দেখেছি কল্যাণী আইটিআই মোড়ের লাইট, এবছরের লাইটটা কিন্তু একদম ডিফারেন্ট। এই ধরনের কাজ আমরা এর আগে কখনো দেখিনি বলা যেতে পারে। আর জেলার পুজোয় কল্যাণী আইটিআই তো সেরা। এবার তোমাদেরকে ঠাকুর দেখাই। ঠাকুরের অংশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। অর্থাৎ ঠাকুরের সাথে এই যে মানে কালারটা সেটা খুব ম্যাচ করেছে। আর এই যে ঠাকুরের গায়ে যে গয়নাটা সেটা কিন্তু আলাদা করে পরানো হয়েছে। যদিও মাটির অর্নামেন্টস সেটা রেডি ছিল, তার আগেও ওপরে যে গয়নাগুলো সেগুলোকে আলাদা করে এখানে পরানো হয়েছে, যেটার কারণে লুকটা একটু অন্য রকম লাগছে বলা যেতে পারে। এই ধরনের সাজে আমি কখনো অন্তত দেখিনি যে ঠাকুর এখানে এরকমভাবে যে প্রেজেন্টটা করা হয়েছে। এই ধরনের সাজেই প্রথমবার দেখলাম দুর্গাপুজোতে। এই মুহূর্তে মণ্ডপের ভিতরে প্রচুর ভিড়, তাই আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি আমি পুরো ব্যাপারটা, হয়তো একটুখানি ক্যামেরা আমার শেক হচ্ছে, তার কারণ প্রচুর ভিড়ের মধ্যেই তোমাদেরকে দেখাতে হচ্ছে, এতটাই ভিড় রয়েছে। মা দুর্গার যে লুক
সেটা কিন্তু একদম অন্যরকম। মায়ের যে মুকুটের অংশটা অনেকটা বড়, অনেকটা উঁচু, এবং সকলের মুকুটের অংশটাই এরকম উঁচু, অনেকটাই উঁচু ওয়াইড ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে। সিংহকে দেখো এখানে খুব হিংস্র লাগছে টোটালটা, এবং নিচের অংশটাতে অসুরেরও গয়নাগাটি সেটা দেখা যাচ্ছে অনেক পরিষ্কারভাবে। গয়না পরানোর সময়ের যে চিত্র এবার তোমাদেরকে সেটা শেয়ার করছি। এটা একদম যখন গয়নাটা পরানো হচ্ছিল সেই সময়টা, পিছনে যে চালচিত্রটা সেটা কিন্তু খুব ডিটেলের সাথে করা কাজটা। আমরা জানি কলকাতাতেও কিন্তু এরকম লাইটের বড় বড় গেট হয়, আর তাই জন্য জেলার পুজোতেও এখন এরকম বড় বড় গেট, সেই গেট রয়েছে, যে গেটগুলো অসাধারণ লাগছে। আজকে মহালয়ার আজকে থেকেই পুজো শুরু হয়ে গেল বলা যেতে পারে কল্যাণীর বুকে, আর এই আইটিআইতে তো আসতেই হবে পুজো দেখতে। বাইরের অংশটাতে ফোয়ারা চালু হয়ে গেছে, এবং লাইটটাও এখন অনেকটা বোঝা যাচ্ছে, যেহেতু সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে প্রায়। তো এই ফোয়ারাটা প্রত্যেক বছর থাকে, যেটার কারণে পুরো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপটা একটা আলাদা রূপ সেটা পায়। যত দিন যাবে তত এখানে দর্শনার্থীদের ঢল আরও অনেকটা দেখতে পাওয়া যাবে। এই ফোয়ারা থেকে মাঝখানের অংশ থেকে দেখো কি সুন্দর লাগছে, পুরোপুরি এখন এই সবুজ রঙের, প্রায় সবুজ না আকাশি, অ্যাকচুয়ালি আকাশি কালারের যে লাইট সেটা কিন্তু হয়েছে, এখানে দেখা যাচ্ছে পুরোপুরি লাইটটা, যেটার ফলে এই পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। একটু ওয়াইডলি দেখানোর চেষ্টা করছি টোটাল মণ্ডপটাকে এখান থেকে। তোমরা যখন আসবে, যখন চাক্ষুষ করবে নিজের চোখে, তখন দেখতে আরও ভালো লাগবে। ক্যামেরায় যতটা না ভালো লাগে, একদম সামনাসামনি আরও বেশি ভালো লাগে, বেশি ফুটে ওঠে। এই কাজগুলো খুব নিখুঁতভাবে করা, একটা একটা করে এই যে পার্ট, মণ্ডপের পার্ট, সেটাকে এরকম করে লাগিয়ে সেট করে তারপর একটা মণ্ডপ গড়ে ওঠে, তারপরেই এতটা সুন্দর লাগে দেখতে।